বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী, কারণ আজ আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ইসরায়েল সফর, নেসেটিভ তার ভাষণ এবং ভারত-ইসরায়েল সম্পর্কের নতুন দিক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে শুধু খবর নয়, থাকছে ইতিহাস, কূটনীতি, অর্থনীতি ও ভবিষ্যৎ রাজনীতির গভীর বিশ্লেষণ। প্রায় ৯ বছরের মধ্যে দ্বিতীয়বার ইসরায়েল সফরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী। দেওয়া হয় বিশেষ গার্ড অফ অনার। এই দৃশ্য শুধুই একটি প্রোটোকল নয়, এটি একটি রাজনৈতিক বার্তা, একটি শক্তিশালী কূটনৈতিক সংকেত। অল্প সময়ের মধ্যেই তিনি ভাষণ দেবেন ইসরায়েলের সংসদ কেনেসেটে। কিন্তু প্রশ্ন হল, এই সফর এত গুরুত্বপূর্ণ কেন? কেন নেসেটের ভেতরে মোদি মোদি স্লোগান উঠল? কেন নেতানিয়াহু বারবার মোদিকে প্রিয় বন্ধু বলছেন? চলুন বিশ্লেষণ করি। সংসদের ভেতরে মোদি মোদি স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। নেসেটের স্পিকার আমির ওহানা নমস্তে জানিয়ে মোদিকে স্বাগত জানান। তিনি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশমান দেশগুলোর একটি। ভারত ও ইসরায়েল প্রকৃত বন্ধুর মতো সম্পর্ক ভাগ করে নেয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইতিহাসে ভারত ইহুদিদের আশ্রয় দিয়েছে। ইউরোপে যখন ইহুদিরা নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন ভারত তাদের জন্য নিরাপদ আশ্রয় ছিল। এই ঐতিহাসিক স্মৃতি আজও ইসরায়েলের রাজনীতিতে প্রভাব ফেলে। আমির ওহানা বলেন, মুম্বাই হামলা হোক বা পাহালগামের ঘটনা, ইসরায়েল সবসময় ভারতের পাশে রয়েছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি সন্ত্রাস বিরোধী সহযোগিতার ইঙ্গিত দেন। সব সাংসদ দাঁড়িয়ে করতালির মাধ্যমে মোদিকে অভ্যর্থনা জানান। এটি কেবল কূটনৈতিক সৌজন্য নয়, এটি রাজনৈতিক সমর্থনের ইঙ্গিত। সংসদে ভাষণ দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, ভারত ও ইসরায়েল কেবল বন্ধু নয়, বরং ভাইয়ের মতো সম্পর্কের বন্ধনে আবদ্ধ। তিনি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য দ্বিগুণী হয়েছে এবং সহযোগিতা 4 গুণ বৃদ্ধি পেয়েছে। এখানে আমাদের একটু থামতে হবে। ভারত ইসরায়েল বাণিজ্য মূলত প্রতিরক্ষা, কৃষি প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, পানি ব্যবস্থাপনা ও স্টার্টআপ সেক্টরকে ঘিরে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি ও মিসাইল সিস্টেমে ইসরায়েল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। প্রশ্ন হল, এই সম্পর্ক কি শুধুই অর্থনৈতিক? না, এটি একটি কৌশলগত জোট। মধ্যপ্রাচ্যে ভারতের স্বার্থ আর এশিয়ায় ইসরায়েলের নতুন বাজার, দুই দেশের প্রয়োজন একে অপরকে আরও কাছে এনেছে। নেতানিয়াহু মোদি হাগ প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, মোদি যখন কাউকে আলিঙ্গন করেন, তা আনুষ্ঠানিকতা নয়, আন্তরিকতার প্রকাশ। এটি কেবল ব্যক্তিগত সম্পর্ক নয়, এটি রাজনৈতিক ইমেজ। আন্তর্জাতিক কূটনীতিতে বডি ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ। মোদির আলিঙ্গন কৌশল তার সফট পাওয়ার ইমেজ তৈরি করেছে। তিনি কূটনীতিকে মানবিক রূপ দেন। কিন্তু সমালোচকরাও আছেন। কেউ কেউ বলেন, অতিরিক্ত ব্যক্তিকেন্দ্রিক কূটনীতি ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ সম্পর্ক যদি ব্যক্তি নির্ভর হয়, নেতৃত্ব বদলালে সমীকরণও বদলে যেতে পারে। ভারত 1992 সালে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েলের সঙ্গে। এরপর ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়, তবে প্রকাশ্যে ঘনিষ্ঠতা বাড়ে 2014 সালের পর। 2017 সালে মোদির প্রথম ইসরায়েল সফর ছিল ঐতিহাসিক। সেটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। আজকের সফর সেই ধারাবাহিকতার দ্বিতীয় বড় অধ্যায়। নেতানিয়াহু বলেছেন, বাণিজ্য দ্বিগুণ হয়েছে। এর অর্থ কি? ভারত এখন ইসরায়েলের অন্যতম বড় এশীয় অংশীদার। কৃষিক্ষেত্রে ড্রিপ ইরিগেশন প্রযুক্তি, স্টার্টআপ সহযোগিতা, প্রতিরক্ষা প্রযুক্তি, সব মিলিয়ে এই সম্পর্ক বাস্তব ভিত্তিক। বিশেষ করে জল সংকটে ভোগা ভারতীয় রাজ্যগুলো ইসরায়েলি প্রযুক্তি থেকে উপকৃত হচ্ছে। এই সফরের আন্তর্জাতিক প্রভাবও রয়েছে। মধ্যপ্রাচ্যে এখন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পরিবর্তন হচ্ছে। ভারত একই সঙ্গে আরব দেশ ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। এটি একটি সূক্ষ্ম ভারসাম্য নীতি। মোদির এই সফর সেই ভারসাম্য বজায় রেখেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দেয়। প্রশ্ন হল, এই সম্পর্ক কত দূর যাবে? সম্ভবত আগামী দিনে যৌথ প্রতিরক্ষা উৎপাদন বাড়বে, সাইবার সিকিউরিটি সহযোগিতা গভীর হবে, কৃষি ও পানি প্রযুক্তিতে নতুন প্রকল্প আসবে, স্টার্টআপ ও ইনোভেশন সেক্টরে যৌথ বিনিয়োগ বাড়বে। তবে একটি বাস্তব প্রশ্ন আছে। ভারত ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের পক্ষেও অবস্থান নিয়েছে, তাই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেও কূটনৈতিক ভারসাম্য রক্ষা করাই ভারতের বড় চ্যালেঞ্জ। অর্থাৎ বন্ধুত্ব হ্যাঁ, কিন্তু সামরিক ভারসাম্যও জরুরি। বন্ধুরা, মোদির এই সফর কেবল একটি রাষ্ট্রীয় সফর নয়, এটি একটি বার্তা। দুটি প্রাচীন সভ্যতা, দুটি গণতান্ত্রিক রাষ্ট্র, দুটি সামরিক অংশীদার নতুন যুগে প্রবেশ করছে। নেসেটের করতালি, মোদি মোদি স্লোগান, নেতানিয়াহুর প্রিয় বন্ধু মন্তব্য, সবকিছু মিলিয়ে এটি একটি শক্তিশালী কূটনৈতিক মুহূর্ত। কিন্তু শেষ প্রশ্নটি আপনাদের জন্য, এই সম্পর্ক কি শুধুই বন্ধুত্ব, নাকি এটি ভবিষ্যতের বড় ভূ রাজনৈতিক সমীকরণের অংশ? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।